উনি বলে আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলে গেলেন যে আমিনবাজার ল্যান্ডফিলকে তারা চাইনিজ কোম্পানির সাথে কথা বলছেন, এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের অনেক উন্নয়ন হবে। এটা করার জন্য তারা পরিবেশের একটা বিধিমালা পরিবর্তন করে ফেলেছেন। প্রথমত প্রশংসা জানাই যে এবারের যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা 1970 সাল থেকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করেছি, করে দেখেছি যে এইবারে যারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন তারা সবচেয়ে বেশি পরিবেশ সংবেদনশীল ছিলেন। এবং এর মধ্যে আমরা ডিটেইল পর্যালোচনা করেছি বিএনপিরটা, জামাতে ইসলামীরটা এবং এনসিপিরটা। আমরা দেখেছি এনসিপিরটা সবচেয়ে বেশি ডিটেইলিং ছিল, কিন্তু প্রশংসা সবার। এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা কিসের। প্রোগ্রামটার মধ্যে দেখেন বড় করে লেখা আছে পিপুলস ম্যান্ডেট। তার মানে কি, আজকে যারা এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আইদার অফিস বেয়ারার অর পাবলিক অফিস বেয়ারার, মন্ত্রী হতে পারেন কিংবা সংসদ সদস্য হতে পারেন, না হলেও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, তারা পিপুলের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়ন হন। তারা যে ক্ষমতা পান সেটা পিপুলের ম্যান্ডেট নিয়ে পান, সেই জন্য পিপুলস ম্যান্ডেটটাকে বড় করে দেখানো হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশ তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এটা হওয়ার কথা ছিল না, আজকে অন্যরকম হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন ক্ষমতায় যান তখন তারা দেশের মানুষকে প্রজা মনে করেন। এটা তাদের আচরণে প্রকাশিত হয়, এটা তাদের কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেন তাতে প্রকাশিত হয়। আজকেও যেগুলিতে প্রকাশিত হয়েছে আমি শুধু সেইগুলি একটু বলতে চাই। একদম শেষের দিক থেকে শুরু করি। উনি বলে আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলে গেলেন যে আমিনবাজার ল্যান্ডফিলকে তারা চাইনিজ কোম্পানির সাথে কথা বলছেন, এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের অনেক উন্নয়ন হবে। এটা করার জন্য তারা পরিবেশের একটা বিধিমালা পরিবর্তন করে ফেলেছেন, যে বিধিমালাতে দূষণের পরিমাণ স্ট্যান্ডার্ড মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। মানুষের স্বাস্থ্যের কি কোনো মূল্য নাই? আপনারা বিষক্রিয়া বাড়িয়ে দিয়ে আরেকটা ইনসিনারেশনকে চালু করে বলছেন দেশের অর্থনৈতিক প্রবৃত্তির উন্নয়ন করছেন। সবাই কিছু বুঝে না, অনেকেই বুঝে। কাজেই আমার কাছে ইতিমধ্যে যে বিধিমালা তারা পরিবর্তন করেছেন ওইটার পিডিএফ কপি চলে এসেছে। কাজেই তারা যখন এগুলি বলেন তাদের বোঝা উচিত যে এখন আর 1990 সাল নয়, এটা এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার নয়, এখন আর 1970 সাল নয়। এখন গুগলে টিপ দিলে, চ্যাট জিপিটিতে টিপ দিলে আমার 6 বছরের আপনার 6 বছরের সন্তানও বলতে পারে তথ্য কোথায় আছে। তারা ওয়াসার কথা বলে গেলেন উনি। ওয়াসা, এই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে তারা ওয়াসার মেঘনা নদীর পানি আনবেন বললেন না আপনাদেরকে? তার বহু আগে আওয়ামী লীগ সরকার এই কাজ শুরু করেছে। নদী ঠিক করতে পারবে না তো এই জন্য পানি আনে নিচ থেকে। মেঘনা নদী কি জানে না ভাটিতে? ভাটিতে না? তাহলে ভাটি থেকে পানি এনে শীতলক্ষা থেকে ঢাকার মানুষকে খাওয়ায়, বুড়িগঙ্গা নদী ঠিক করে না। তারপরে এখন শীতলক্ষার পানিতে হয় না, পদ্মাতে গিয়েছে, পদ্মার পানিতে হয় না, মেঘনাতে গিয়েছে। মেঘনা যখন টাকা চেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা চায় নাই, প্রথম টাকা চেয়েছে ইউরোপিয়ানদের কাছে। ইউরোপিয়ানরা তখন শর্ত দিয়েছে তোমাদেরকে আমাদের বলতে হবে আগামী 20 বছরে মেঘনা নদীর পানি দূষিত হবে না। এইটা তো আর গ্যারান্টি দিতে পারে না, কারণ আপনারা সিলেট যান দেখবেন মাধবপুর থেকে সমস্ত ময়লা কালনী নদী নিয়ে মেঘনাতে আসতেছে, মেঘনা নদীর বিওডি 5 এর নিচে নেমে গিয়েছে। কাজে যদি বলে 20 বছর আমি দূষণ করতে দিব না, এটা তো এখনই বাস্তবায়িত না। এই জন্য এখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এখন আমাদের গলার মধ্যে আরেকটা রশি বিধানোর জন্য জায়গা খুঁজে পেয়েছে। এগুলি মানুষ বুঝে, আপনারা এগুলি বলবেন না মানুষের সামনে। ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা উনি বলেছেন। উনি বলেন নাই যে উনি টিস্যু নিয়ে লন্ডনে ঘুরেন, ওনার ছেলে লন্ডনে পড়ে। লন্ডনে আমরাও বহুবার গিয়েছি, লন্ডন যেতে হয় না। আপনি দুবাইতে যে লোকটা চুইংগামের প্যাকেট পকেটে নিয়ে আসে, ওই একই লোক আমি নিজের চোখে দেখেছি ঢাকা এয়ারপোর্টে এসে ওই পকেট থেকে বের করে চুইংগামের প্যাকেটটা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এটার কারণ কি? এটার কারণ উনি বলেননি। উনার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে উনি যখন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করেন, উনার দায়িত্বে কি আছে সেটা না বলে উনার দায়িত্বে না কি সেটা বলা শুরু করে দিয়েছেন। এটাই তো কারণ।